হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পবিত্র রমজানের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে খুব সহজে ইসলামিক মক্স বা মিনার ডিজাইন করতে হয়। আপনারা এই মুহূর্তে আমার ডিসপ্লেতে যেসব ইসলামিক মক্সগুলোর ডিজাইন দেখতে পাচ্ছেন, এই ডিজাইনগুলো আমি খুব সহজে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে তৈরি করে দেখাবো। তো আপনারা যদি এই ধরনের ডিজাইন তৈরি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখে দেখে ট্রাই করতে থাকেন। আমি আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন এবং নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। আর এই ধরনের ডিজাইনগুলো মূলত বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, বিভিন্ন ধরনের প্যাটার্ন ডিজাইনে বিশেষ করে ব্যবহৃত হয়ে থাকে। তো চলুন আর কথা না বাড়িয়ে খুব সহজে কিভাবে আমরা এই ধরনের ইসলামিক মক্স খুব সহজেই তৈরি করতে পারি। তো প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে কিবোর্ডের লেফটে মাঝখান বরাবর ক্লিক করলে এরকম একটা উইন্ডো শো করবে। এই উইন্ডোর ভিতরে এখানে উইডথ 200 এবং হাইট 100 দিয়ে দেন ওকে প্রেস করব। তো আমাদের এরকম একটি বক্স হয়ে গেল। এই বক্সটিকে আমরা একটু বড় করে নেব এবং বক্সটির ফিল কালার নান করে দেব এবং এখান থেকে স্টক কালারটা ওপেন করে দিয়ে স্টক কালার 5 দিয়ে দিব। দেন আমাদের এরকম একটি শেপ পাবো। দেন আবার রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে আরেকটি শেপ নিয়ে নিব এবং এটাকে আমরা সুন্দরভাবে বসায় দেব। এরপর এটাকে অল্টার শিফট ধরে কপি করে নিচের রেক্ট্যাঙ্গেল শেপটার বিপরীত সাইডে বসায় দিব। এরপর ইলিপস টুল সিলেক্ট করে অল্টার শিফট ধরে নিজের সাইজ মতো একটি সার্কেল নিয়ে নিব এবং এই সার্কেলটিকে অ্যারোর মাধ্যমে নিচের দিকে ড্র্যাগ করে দেব এবং যতটুকু নেওয়া দরকার ততটুকুই নিব। এরপর অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করে সার্কেলের উপরে একটি মাউসে লেফট ক্লিক করব এবং এটাকে নিজের মতো করে অ্যালাইন করে নেব এবং এই শেপটাকে অল্টার ধরে কপি করে উপরের দিকে বসিয়ে দেব এবং এই শেপটাকে অল্টার ধরে কপি করে এটার উপরে বসিয়ে দেব এবং এটাকে নিজের মতো করে রিসাইজ করে নেব। তো এটা একটু ছোট হয়ে গেছে, এটিকে আমরা একটু বড় করে দেব। এরপর এই মিনারটাকে কপি করে আমরা এই পাশে বসিয়ে দেব এবং আগেরটা কেটে দেব। দেন এখন আমরা সম্পূর্ণ লোগোটাকে সিলেক্ট করে এখান থেকে পাথ ফাইন্ডারে এসে এখান থেকে ডিভাইডেড করে দেব। যদি এই পাথ ফাইন্ডার অপশনটা না থাকে তাহলে উপরে উইন্ডোজে গিয়ে পাথ ফাইন্ডার অপশনটা খুঁজে ক্লিক করে নেবেন এবং এটাকে আমরা আরেকটু রিসাইজ করে দিচ্ছি যাতে আরো সুন্দর দেখা যায়। এখন আবার রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে এখানে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিব। এরপর ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে উপরের দিকে ড্র্যাগ করে দেব এবং এখান থেকে ড্র্যাগ করে নিচে নামাবো এবং এই শেপটাকে অল্টার ধরে কপি করে শিফট ধরে এদিকে নিয়ে আসব। এরপর এটাকে আবার কপি করে মাঝখান বরাবর রাখবো। দেন এটাকে আমরা একটু উপরের দিকে বড় করে দেব এবং এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে উপরের দিকে তুলে দেব যাতে রেক্ট্যাঙ্গেলের আকারটা ধারণ করে। এরপর আবার ইলিপস টুলটা সিলেক্ট করে এখানে একটি সার্কেল নিয়ে নিব এবং এই সার্কেলটি এটার সাথে ম্যাচিং করে দেব এবং এই সার্কেলটি এই দরজার মিড বরাবর দিয়ে দিব এবং এটাকে আমি যেভাবে করছি এইভাবে একটু ছোট করে নেবেন। এরপর সিলেকশন টুল দিয়ে এই শেপটাকে সিলেকশন করে নেব। এরপর শেপ বিল্ডার টুল দিয়ে নিচে থেকে উপর পর্যন্ত ড্র্যাগ করে দিব। দেন এরপর একটি পলিগন টুল সিলেক্ট করে একটি ট্রায়াঙ্গেল নিয়ে নিব এবং এই ট্রায়াঙ্গেলটি দরজার মাথায় বসিয়ে দেব। এরপর সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে ড্র্যাগ করে দেব। এরপর ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে উপরের টুকু সিলেক্ট করে নিব। দেন এই ইউতে ক্লিক করে স্মুথ করে দিব। এরপর এই শেপটাকে একটু ছোট করে নেব। এরপর সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে স্টক কালারটা নান করে দেব এবং ফিল কালারটা দিয়ে দেব। এরপর শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে মাউসের লেফট ক্লিক করে নিচ থেকে উপর দিকে ড্র্যাগ করে দেব। পর পেন টুলকে সিলেক্ট করে আমরা চাঁদের মতো একটি আইকন বানাবো এবং এই শেপটির ফিল কালার হোয়াইট করে দেব। এরপর রেক্ট্যাঙ্গেল টুলকে সিলেক্ট করে উপরের দিকে একটি লাইনের মতো করে নিব এবং এটার ফিল কালার ব্ল্যাক করে দেব। এরপর ইলিপস টুলকে সিলেক্ট করে একটি সার্কেল নিব
এবং এই সার্কেলকে অল্টার ধরে কপি করে নেব এবং এই 2 নাম্বার কপিটা একটু ছোট করে হোয়াইট করে দেব বোঝার সুবিধার্থে। দেন এখন এই দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে ডান দিক থেকে মাউসের লেফট কি চেপে ড্র্যাগ করে নেব এবং এই শেপটিকে সিলেক্ট করে অল্টার প্রেস করে আরেকটি কপি করে নেব এবং এই কপিটিকে একটু রোটেট করে নেব এবং উপরের দিকে বসিয়ে দেব। এরপর পলিগন টুলকে সিলেক্ট করে একটি স্টার নিয়ে নেব এবং এই স্টারকে অল্টার ধরে 2টা কপি করে নেব। আরেকটা কপি করে উপরে চাঁদের মধ্যে বসিয়ে দেব এবং এগুলাকে নিজের মতো করে রিসাইজ করে নেব। দেন এই শেপটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করে দেব। দেন অফসেটের ভ্যালু আমরা 18 করে দেব, 18 করে দিয়ে ওকে করে দেব। দেন এই শেপটাকে সিলেক্ট করে আমরা ফিল কালার হোয়াইট দিয়ে দিব। দেন এরপর আমরা সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে একটু ছোট করে নেব। এরপর নিচের দিকের অংশগুলোকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে একটু বড় করে নেব। এরপর এই শেপটি অপর একটি শেপের সাথে অ্যাডজাস্ট করে দেব। দেন হয়ে গেল আমাদের মক্স ডিজাইন। তো এরপর আমরা এটাকে একটা কপি করে নেই। তো এরপর এই শেপটিকে সিলেক্ট করে নিজের মতো করে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে। আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা ভালোভাবে বুঝতে পারছেন যে কিভাবে এই ধরনের ইসলামিক মক্সের ডিজাইন করতে হয়। তারপরও যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।